লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। শুধু দর্শক শ্রোতা, রিয়াজুল জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। আজকের আমরা আলোচনা করব যে হজের এই সফরটি মূলত এটি পরকালের সফর হিসাবে জ্ঞানী ব্যক্তিগণ ওলামা ইকরাম তারা এটাকে গবেষণা করে মনে করেছেন যে এটি হচ্ছে পরকালের একটি সফর। আসলে হজ পরকালের সফর কি করে তারা এটাকে চিহ্নিত করলেন, এর ভেতরে যে রহস্যাবলী লুকায়িত আছে সেগুলোকে যখন স্পষ্ট করা যাবে তখনই বোঝা যাবে যে আসলে হজ পরকালের সফর। একজন ব্যক্তি যখন পবিত্র হজের মতো ইবাদতে তিনি যখন দুইপ্রস্থ সাদা কাপড় পরেন, তাহলে সেটি মনে হয় যে তিনি এমন করে এই পৃথিবী থেকে যেমন একটি মানুষ মৃত্যুর সময় সে যেমন সবাইকে ছেড়ে বিদায় হয়, অনুরূপভাবে হাজি কিন্তু তার হজের প্রস্তুতিতে তার স্ত্রী, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যাদেরকে রেখে তিনি যাচ্ছেন, মনে হয় ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন ঘনিষ্ঠজন সবাইকে ছেড়ে মৃত্যু ব্যক্তি যেমন পরকালের দিকে রওনা হয়, ঠিক অনুরূপভাবে একজন হাজি ব্যক্তি এসব কিছু ছেড়ে দিয়ে তারা কিন্তু পবিত্র কাবার দিকে রওনা হন, তার মানে আল্লাহর দিকে তারা রুজু হন। তা আল্লাহর দিকে রুজু হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু প্রকৃত অর্থে একজন মৃত ব্যক্তি যেমন তার মৃত্যুর সফর যেমন পৃথিবী থেকে সব কিছু ছেড়ে চলে যায়, অনুরূপভাবে একজন হাজি ব্যক্তি তার নিজের আপনজন আত্মীয় স্বজন পরিবার পরিজনকে ছেড়ে কিন্তু আল্লাহর কাছে আল্লাহর ঘরের কাছে তারা চলে যাওয়া শুরু করেন। অতএব এই জন্য জ্ঞানী ব্যক্তি যারা ওলামা ইকরাম তারা কিন্তু এটাকে পরকালের সফরের সাথে তুলনা করেছেন। কেউ কেউ বলেছেন যে মূলত পরকালের সফরে যেমন একজন ব্যক্তি মৃত্যুর পরে যেমন তাকে কাফন পরানো হয়, ঠিক অনুরূপভাবে পবিত্র হজের উদ্দেশ্যে যে ব্যক্তি এহরাম বেঁধে রওনা হচ্ছেন তার গায়েও কিন্তু অনুরূপভাবে দুই প্রস্থ সাদা কাপড় পরানো হয় বা সাদা কাপড় পরে থাকেন তিনি। অতএব এই সাদা কাপড় পরিধান এটা দেখেই মনে হয় যে একটি লাশকে যেমন সাদা কাপড়ে আবৃত করা হয়, একজন হাজি ব্যক্তি অনুরূপভাবে লাব্বাইক ধ্বনি দিতে দিতে পবিত্র হজের নিয়ত করে যখন তিনি এহরাম বাঁধেন তখনই কেবলমাত্র সেই ব্যক্তির গায়ে দুই প্রস্থ সাদা কাপড় ছাড়া আর অন্য কিছু দেখা যায় না। তাহলে আমরা দেখেছি একজন মৃত ব্যক্তি যখন আমরা তাকে গোসল দেই, যখন যাকে আমরা কাফন পরাই, গোসলের সময় যেমন তার সব কাপড় খুলে ফেলে আস্তে আস্তে তাকে সাদা এই কাফনে আবৃত করা হয়, ঠিক অনুরূপভাবে একজন হাজি ব্যক্তি যখন পবিত্র হজের এহরাম বাঁধেন, হজ অথবা উমরার নিয়ত যখন করেন তখনও কিন্তু তার ওই দুই প্রস্থ সাদা কাপড় গায়ে থাকে মাত্র, তার ভেতরে আর অন্য কিছু গেঞ্জি আন্ডারওয়ার্ড কিছুই থাকে না। তাহলে এই দিক থেকেও আমরা যদি দেখি তাহলে এটা কিন্তু একজন মৃত ব্যক্তির একটা নমুনা তার মধ্যে সৃষ্টি হয়। অনুরূপভাবে একজন ব্যক্তি যখন তিনি মক্কায় গিয়ে পৌঁছেন, মক্কায় পৌঁছার পরে সেখানে কাবা ঘরের চতুর্দিকে যখন তিনি প্রদক্ষিণ করেন তখন ঠিক মনে হয় যে এই ব্যক্তি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি সেই কাবা ঘরের প্রদক্ষিণ খুঁজে বেড়ানো শুরু করেছেন। আপনি জানেন পবিত্র হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উযু। যারা উযু করে নামাজ পড়েছে এই উযুর নিদর্শনগুলো দেখে কিয়ামতের ময়দানে তাদেরকে গুররে মুহাজ্জাল বলে যেমন আহ্বান করা হবে, ঠিক অনুরূপভাবে হজের এই আহ্বানটিও আল্লাহর পক্ষ থেকে যাদেরকে করা হয়েছে তারাই কেবলমাত্র লাব্বাইক ধ্বনি দিয়ে সেই কাবা ঘরে তারা উপস্থিত হয়ে থাকেন। ঠিক অনুরূপভাবে সাফা এবং মারওয়ার মাঝখানে যখন কোনো হাজি সাই করেন, দৌড়দৌড়ি করেন, তখন মনে হয় যে কিয়ামতের ময়দানে যেমন নবী রসুলগণ এবং তার উম্মতগণ কিয়ামতের ময়দানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়দৌড়ি করবেন, কার কাছে গিয়ে সুপারিশ পাওয়া যাবে। ঠিক অনুরূপভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার এই সবুজ পতাকার নিচে বাবা আদম আলাইহিস সালাম সহ আরও যত নবী আছেন সবাই কিন্তু সেখানে আশ্রয় গ্রহণ করবেন। তো কিয়ামতের কঠিন দিনে সেখানে মানুষগুলো দৌড়দৌড়ি করে যেমন আশ্রয়ের জায়গা খুঁজবে, ঠিক অনুরূপভাবে সাফা এবং মারওয়ার দুটো পাহাড়ের মাঝখানে সাই করতে গিয়ে যে তারা দৌড়িয়ে থাকেন সেটা কিন্তু ওই একই রকমের একটা দৌড়ের সাথে তারা তুলনা করেছেন। ঠিক অনুরূপভাবে এই বিষয়গুলো কিন্তু একজন ব্যক্তি যখন পবিত্র কাবার হজে যান তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের জিয়ারতের জন্য তাদেরকে যেতে হয়।
আমরাও জানি যে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার আমাদেরকে পেলাবেন, অর্থাৎ কাউসারের পানি আমাদেরকে পান করাবেন। সেখানে উম্মত গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে উপস্থিত হবেন। হাউজে কাউসারের পাশাপাশি তারা নজর দিয়ে একবারে পলকহীন নেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা তাকিয়ে থাকবেন। তো আমরা এই জন্যই দেখছি যে গবেষক ওলামায়ে কেরাম তারা কিন্তু মূল বিষয়টি তারা বলে দিয়েছেন যে আসলে হজের সফর মানে এটি পরকালের একটি সফর। যদি আমরা এই উপলব্ধিটাকে নিতে পারি তাহলে কিন্তু হজের এই সফরটিতে আসলে আমরা এই দুনিয়ামুখী কোনো কাজ করব না। এবং ফামান ফারদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তার মানে হজের ক্ষেত্রে স্ত্রী সম্ভোগ, ফাসিকি কাজ এবং ঝগড়াঝাটির কোনো বিষয়ই কিন্তু আমাদেরকে কখনো সেই দিকে নিয়ে যেতে পারবে না। বরং আমরা এক পবিত্রতম মানসিকতা নিয়ে কাবা করে হাজির হব, যেটা মনে হয় একজন মৃত ব্যক্তির পরবর্তী জীবনটা যেমন একজন হাজি সেই দুইপ্রস্থ সাদা কাফনের ন্যায় যখন তার গায়ে জড়িয়ে ধরেন বা জড়িয়ে নেন, তখন কিন্তু তার অবস্থা তদ্রূপ একই রকম হয়ে থাকে। কাজে এই মানসিকতা যদি আমরা অর্জন করতে পারি, আমি মনে করি যে আমাদের এই হজটি একটি চমৎকার একটি হজ হবে এবং মকবুল হজ আমরা আদায় করে আমাদের ঘরে আমরা ফিরতে পারবো। আল্লাহ আমাদের পবিত্র হজ করার তৌফিক দান করুন এবং যারা হজের নিয়ত করে যাচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন হজ্জে মাবরুর নসিব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।